এ বি সি ডি ইত্যাদি করতে করতে পি কিউ পর্যন্ত যে রাশিগুলো আসে সেগুলোকে আমরা ধ্রুবক রাশি ধরি, আর আর থেকে এস টি ইউ ভি থেকে জেড পর্যন্ত যেগুলোকে চলরাশি বা ভ্যারিয়েবল ধরি। সেটা জেনারেলি এরকমভাবে আমরা ডি এ না লিখে ডিএক্স ডিটি এইসব লিখি। তবে ফিজিক্সে কিছু কিছু জিনিস আছে, ফিজিক্সে এই লেখাটা আমরা দেখতে যেতে পারি, ডিএস এরকম লেখা থাকে, বা ডিবি নো প্রবলেম এটাও লেখা থাকে, ডেসিবেল নয়, ডিফারেন্সিয়েশনেরও বি হয়, ডিএইচ কেমিস্ট্রিতেই লিখব। তো ডিফারেন্সিয়েশন ওরিয়েন্টেড এইসব ব্যাপার স্যাপারে এবিসিডি থেকে কিউ পর্যন্ত এগুলো ধ্রুবক ধরি, তারপর আর থেকে জেড পর্যন্ত চলরাশি। এবার পিভি আছে, এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা ডিফারেন্সিয়েশন করব ভি ডিপি প্লাস পি ডিভি এরকম করেও লেখা হয়। এক্স ডিএক্সগুলো নিচের ডিএক্সগুলো নেই, থাকতেও পারে নাও পারে। তাপমাত্রা সাপেক্ষে ভি এর ডিফারেন্সিয়েশন করছি, এই কথাটার মানে এইরকম, তাপমাত্রা সাপেক্ষে ভি এর ডিফারেন্সিয়েশন ডিভিডিটি। তাহলে এই শুধু ডিভির মানে কি, এমন একটা পরিবর্তন যেখানে ডিভিগুলোর যোগফল করা যাবে। তাহলে এটা ডেল এক্স ডেল ভি, এইটা যে ছোটোটা ভাবি, ডেল ভি মানে একটা ছোট রাশি, যত ছোট রাশি আমরা কল্পনা করতে পারি তার থেকেও ছোট, এটা ডেল্টা ভি। এই ডেলটা ম্যাক্রোস্কোপিক, দ্যাট মিন্স মিজারেবল। যখন আমরা মাপতে পারি তখন এই ডেল্টা দিয়ে লিখি, ডেল্টা এইচ মানে হচ্ছে H2 মাইনাস H1 কেমিস্ট্রিতে, আর ডেল্টা এসকে ডেল এসও পড়ি আমরা অনেক সময়, আসলে ডেল্টা পুরোটা না বলে এইটা বলা হয়। তাহলে এই এসটার মানে কি না, এন্ট্রপি, এস মানে এন্ট্রপি এত ক্ষুদ্র পরিবর্তন যা আমরা পরিমাপ করতে পারবো না, যোগ বিয়োগও করতে পারবো না, এত ছোট যে যা ছোট ভাববো তার থেকেও ছোট। মিজারেবল নয়, এটা পরিমাপযোগ্য নয়, এবং ইন্টিগ্রেবল নয়, এটার ইন্টিগ্রেশন হয় না। ডিএক্স এর ইন্টিগ্রেশন হয়, কিন্তু ডেল এক্স এই যে জিনিসটা এর ইন্টিগ্রেশন হবে না। 2 ইন্টু ডেল এক্স, দরকার পড়লে আমরা এই ডেল এক্সটাই লিখবো, মানে 2 দিয়ে 3 দিয়ে গুণ করে এর সঙ্গে যোগ করে পরিবর্তন হয় না, যা ছিল তাই হয়ে যায়। মানে এমন একটা জিনিস ইনফাইনাইট আর একটা ইনফাইনাইট যোগ করলে দুটো ইনফাইনাইট হয় না, এই একটাই ইনফাইনাইট হবে। একটা ইনফাইনাইট কোয়ান্টিটির সঙ্গে আর একটা ইনফাইনাইট কোয়ান্টিটি অ্যাড করলে একটা ইনফাইনাইট কোয়ান্টিটি হয়। একটা ইনফাইনাইট কোয়ান্টিটির সঙ্গে 2 যোগ করলে ইনফাইনাইট কোয়ান্টিটি, তার সঙ্গে 2 যোগ করলাম যেটা হবে সেটাও একটা ইনফাইনাইট প্লাস 2 মানেই একটা ইনফাইনাইট। সেই রকম ডেল এক্স এই যে জিনিসটা, এটারও যোগ বিয়োগ পাটিগণিতের নিয়মে আমরা করি না। ডিএক্সে যোগ করে অনেকগুলো যোগকে এই আকারে প্রকাশ করা হয়, এটাকে বলে ইন্টিগ্রেশন মানে টুকরো টুকরো জিনিসকে জোড়া। ডিএক্স এর ইন্টিগ্রেশন করে আমরা এক্স লিখি প্লাস সি, এটা হচ্ছে একটা ধ্রুবক, এইটার ডিফারেন্সিয়েশন করে আবার এটা আসে। ডিএক্স এর ইন্টিগ্রেশন করে এক্স প্লাস সি, এই সিটা কেন ধ্রুবকটা লিখতে হয় এটা অঙ্কের ব্যাপার, আমাদের কেমিস্ট্রিতে আলোচনার বিষয় নয়, জাস্ট লিখতে হয় লিখছি। সেই রকম এক্স টু দি পাওয়ার এন ডিএক্সের একটা ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে, যেখানে এক্সের এন এর মানটা নট ইকাল টু -1, ইন্টিগ্রেশন করে আমরা পাবো n+1 এক্স টু দি পাওয়ার n+1 প্লাস সি।
x⁻⁻1 হলে এইটা আমাদের কেমিস্ট্রিতে লাগে, এটা log x হয় বা ln x লেখা হয়, log x মডের মধ্যে রেখে লেখা হয়, প্লাস একটা c থাকে। অর্থাৎ এই x⁻⁻1 মানে হচ্ছে dx বাই এক্স, dx বাই এক্স এর ইন্টিগ্রেশন করে হয় x প্লাস c। তাহলে ডিভি বাই ভি এর ইন্টিগ্রেশন হবে, এটা লগ হবে, বা ln ভি। এই ln ভি এটা কি জিনিস আবার? জেনারেলি log 2, এই যে জিনিসটা লিখেছি এইটার মানে হচ্ছে log 10⁻², কিন্তু ln 2 এইটার মানে হচ্ছে log e⁻²। ই কি? হোয়াট ইজ ই? ই হচ্ছে এইটা একটা সিম্বল, n = 0 to infinity 1/(n)। তার মানে 1/n ফ্যাক্টোরিয়াল ইন্টু 0 to infinity, এই যে কয়েকটা রাশির যোগফল। যেমন এনের জায়গায় যদি 1 বসাস, 0টা বসিয়ে একই হবে, 0 বসালাম প্রথমে, 1/(n), 0-র ভ্যালু 1, 1 বসালে 1 ফ্যাক্টোরিয়াল, 2 বসালে 1/2 3 বসালে 1/3 ফ্যাক্টোরিয়াল, 1/4 ফ্যাক্টোরিয়াল, এরকম চলতেই থাকবে। 1/4 ফ্যাক্টোরিয়াল, এই যে সংখ্যাগুলো 1 + 1 2 প্লাস সামথিং, এটা 1 আর এটা 1, 2 প্লাস সামথিং, 1/(2 প্লাস 1/3 প্লাস 1/4 5 আপ টু ইনফাইনাইট। এই পদটার যোগফলকে ই বলে। এবার কোয়েশ্চেনটা হচ্ছে যাদের অঙ্ক নেই তাদের জন্য ফ্যাক্টোরিয়াল এনটার মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4 মানে হচ্ছে 4 × 3 × 2 × 1। তাহলে ফ্যাক্টোরিয়াল 5 মানে 5 × 4 × 3 × 2 × 1। ফ্যাক্টোরিয়াল 7 মানে 7 থেকে 6 পর্যন্ত সংখ্যার গুণফল, 7 থেকে 1 পর্যন্ত, 7 6 5 4 3 2 1 এদের গুণফল। এইগুলো চলতে থাকবে। তার ই একটা ধ্রুবক, তার মান হচ্ছে 0 থেকে ইনফাইনাইট পর্যন্ত সংখ্যাগুলো ধরে 1/n, সেই 1/n ফ্যাক্টোরিয়াল, এর ভ্যালু 0 to infinity। ই মানে সাম অফ 1/n ফ্যাক্টোরিয়াল, সাম অফ 1/n ফ্যাক্টোরিয়াল, যেখানে এর ভ্যালুটা 0 to ইনফাইনাইট, সেই এর ভ্যালু 0 1 2 3 4 আপ টু ইনফাইনাইট বসিয়ে যে ভ্যালুটা পাওয়া যায় সেটাকে ই বলে। এর ভ্যালু 2.303 এর কাছাকাছি। তাহলে log 2 মানে হচ্ছে জেনারেলি log 10⁻², কিন্তু ln 2 মানে হচ্ছে log ই ভ্যালু হচ্ছে 1/n ফ্যাক্টোরিয়াল সামেশন অফ 1/n ফ্যাক্টোরিয়াল, এর ভ্যালু 0 to ইনফাইনাইট। এই 1/n ফ্যাক্টোরিয়াল এর যোগফল, 1/n ফ্যাক্টোরিয়ালের যোগফল এর জায়গায় 0 1 2 3 4 টু ইনফিনিটি বসাতে হবে। 0 বসালে 2 বসালাম, 0 1 2 3 4 চলতেই থাকলো। ভ্যালুটা সিম্পলিফাই করে এইটা এলো। যাদের সায়েন্স নেই তাদের জন্য আর একবার বলি, ফ্যাক্টোরিয়াল 4 মানে 4 3 2 1, ফ্যাক্টোরিয়াল 5 মানে 5 4 3 2 1, 7 মানে 7 6 5 4 3 2 1, ফ্যাক্টোরিয়াল 10 মানে 10 9 8 7 6 5 4 3 2 1 এর মাল্টিপ্লিকেশন। তাহলে এই যে লিখেছি log 2 মানে log 10⁻², আর ক্যালকুলেটারে log 2 মানে 10 বুঝে নেয়। আর ln 2 মানে হচ্ছে log e⁻², ই হচ্ছে এই যে 2.303।
লগ থেকে ln এ ন্যাচারাল কনভার্ট করতে গেলে ln2 বা ln(x) = 2.303 log 2 হয়। এটা আমাদের থার্মোডাইনামিক্সে খুব লাগবে যখন আমরা লিখব ইন্টিগ্রেশন করে পিভি nRT/dv, এটা ইন্টিগ্রেশন করব। যদি বলে দেয় যে এইটা nRT ধ্রুবক যদি হয় তখন হবে nRT বাইরে চলে আসবে 1/dv nRT, এই 1/dv এর ইন্টিগ্রেশন ln(v), এইটা লিখতে দিতে হবে আমাকে যখন আমি থার্মোডাইনামিক্স ক্যালকুলেশন করব। এইটুকুর জন্য আমাদের ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন লাগবে, একটা ধারণা দরকার। অঙ্কে এটা আরও পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আমি যেটুকু দরকার কেমিস্ট্রির জন্য করে নিলাম, অঙ্কে স্যার বা ম্যাডাম ভালো বোঝাবেন এটা আরও।